তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো রেলের তরফ থেকে আরপিএফ এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে তোমাদের কিন্তু নিয়োগ অলরেডি চলছে এবং তোমরা যারা ভ্যাকেন্সি সম্পর্কে এখনও পর্যন্ত জানো না তো তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আরপিএফ এসআই এবং কনস্টেবলের ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু আলোচনা করব, ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে কতগুলি পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তোমাদের এখানে আবেদন করতে গেলে কোন কাস্ট অর্থাৎ কোন ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে। কনস্টেবল পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে বয়স কী চাওয়া হয়েছে, সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি বয়স চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে সাব ইন্সপেক্টর পদের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কনস্টেবল পদের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে কনস্টেবল পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করানো হবে, এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, হাইট চেস্ট কি চাওয়া হয়েছে, এইসব ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আর্টিকেল নেম, এখানে বলা আছে আরপিএফ এসআই অ্যান্ড কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। তো তোমাদের কিন্তু এখানে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তোমরা এখানে ডিপার্টমেন্ট দেখতে পারো, এখানে বলা আছে মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ডের তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে। তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পারো এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে 4660টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে অ্যাপ্লাই স্টার্ট ডেট বলা হয়েছে 15 এপ্রিল থেকে তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই মোডের কথা বলা আছে অনলাইন। তো তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লাই মোড বলা হয়েছে, এখানে বলা আছে তোমাদের আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, 14 মে পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন ফির কথা বলা হয়েছে তোমরা যারা এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 250 টাকা পেমেন্ট করতে হবে। তো এইসব ক্যাটাগরি ছাড়া তোমরা যারা বাকি যে ক্যাটাগরি রয়েছে জেনারেলরা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের পেমেন্ট মোডের কথা বলা আছে অনলাইন। তো তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু তোমাদের পেমেন্টটি তোমাদের জমা করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে এই পেমেন্টটি তোমাদের কিন্তু রিফান্ড দিয়ে দেওয়া হবে। এসসি এসটি এবং এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে তোমরা যারা এখানে 250 টাকাটি পেমেন্ট করবে তো তোমরা যখন এক্সামে বসবে তখন কিন্তু তোমাদের এই টাকাটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের রিফান্ড করে দেওয়া হবে এবং আদার যে ক্যাটাগরি রয়েছে জেনারেলরা তোমরা যারা 500 টাকা পেমেন্ট করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের 400 টাকা তোমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের রিফান্ড করে দেওয়া হবে। তুমি যখন আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই এর এক্সামে বসবে তখন কিন্তু তোমাদের এই টাকাটি রিফান্ড করে দেওয়া হবে এবং তুমি যদি এক্সামে না বসো এবং তুমি যদি এক্সামে অ্যাবসেন্ট থাকো সেই হিসেবে কিন্তু তোমার টাকাটি কিন্তু রিফান্ড দেওয়া হবে না। তুমি যখন এক্সামে প্রেজেন্ট থাকবে তখনই কিন্তু তোমার কিন্তু এই টাকাটি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে। এরপর তোমাদের নেক্সট এখানে বলা হয়েছে তোমাদের এখানে এজ লিমিট, তোমাদের বয়সের কথা বলা হয়েছে। মিনিমাম এজ বলা হয়েছে কনস্টেবল পদের ক্ষেত্রে 18 এবং সাব ইন্সপেক্টর ক্ষেত্রে বলা হয়েছে 20 বছর এবং এখানে ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে 28। তো এখানে কনস্টেবলের ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে বলা হয়েছে 20 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর তোমাদের এখানে পোস্ট নেম এবং এখানে তোমাদের নাম্বার অফ পোস্টের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভের জন্য তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে 452টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কনস্টেবল এক্সিকিউটিভের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 4208টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে এসআই এবং কনস্টেবল পদ মিলে এখানে 4660টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড গ্র্যাজুয়েশন ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তাহলে কিন্তু এখানে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং তোমরা যারা কনস্টেবল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে সিম্পলি এখানে মাধ্যমিক পাস, তুমি যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে কনস্টেবল পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে স্যালারির কথা বলা হয়েছে আরপিএফ এখানে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে লেভেল 6 এর বেতন দেওয়া হবে এবং আরপিএফ কনস্টেবল পদের ক্ষেত্রে লেভেল 3 এর বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 21700 এবং
সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 35,400 টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে আরপিএফ, এসআই এবং কনস্টেবল পদের ক্ষেত্রে। তো তোমাদের কিন্তু প্রথমে এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে। তো সিবিটি এক্সামে পাস করলে তোমাদের কিন্তু এখানে পিএমটি এবং পিইটি করানো হবে। তারপর এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপর মেডিকেল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। এরপর তোমাদের এখানে কম্পিউটার বেসড যে টেস্ট নেওয়া হবে তার এখানে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50টি কোশ্চিন থাকবে 50 নাম্বারের। এরপর তোমাদের এখানে বলা আছে অ্যারিথমেটিক থেকে 35টি কোশ্চিন থাকবে 35 নাম্বারের। এরপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 35টি কোশ্চিন থাকবে 35 নাম্বারের। টোটাল কিন্তু এখানে 120টি কোশ্চিন থাকবে, 120 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে 90 মিনিট টাইম দেওয়া হবে। এরপর তোমাদের এখানে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে বলা হচ্ছে ক্যাটাগরি, এখানে বলা হচ্ছে ইউআর এবং ওবিসির ক্ষেত্রে বলা হচ্ছে 165 সেন্টিমিটার হাইট হতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং এখানে বলা হচ্ছে চেস্টের কথা বলা হয়েছে অনলি ফর মেল। তো এখানে ছেলেদের ক্ষেত্রে কিন্তু চেস্ট মাপা হবে। এখানে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখানে 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট হতে হবে। এরপর তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা হচ্ছে 160 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে 152 সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এখানে বলা হয়েছে 76.2 সেন্টিমিটার থেকে এখানে বলা হয়েছে 81.2 সেন্টিমিটার চেস্ট করতে হবে। এবং তোমরা যারা এইসব এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা আছে 163 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং চেস্টের কথা বলা হয়েছে 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট হতে হবে। এরপর তোমাদের নেক্সট এখানে বলা হয়েছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে বলা হয়েছে তোমরা যারা এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে আবেদন করবে ছেলেরা, তাদের ক্ষেত্রে বলা আছে 1600 মিটার রানিং 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এবং লং জাম্পের কথা বলা হয়েছে 12 ফিট লং জাম্প, এবং হাই জাম্প বলা হয়েছে 3 ফিট 9 ইঞ্চি এখানে হাই জাম্প রাখা হয়েছে। এবং তোমরা যারা সাব ইন্সপেক্টর ফিমেল অর্থাৎ মেয়েরা আবেদন করবে এসআই পদের ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে এখানে 800 মিটার রানিং 4 মিনিট টাইম দেওয়া হবে। এবং এখানে বলা হয়েছে লং জাম্প বলা হয়েছে 9 ফিট এবং হাই জাম্প বলা হয়েছে 9 ফিট রাখা হয়েছে। এবং তোমরা যারা কনস্টেবল পদের ক্ষেত্রে আবেদন করবে ছেলেরা, তাদের ক্ষেত্রে বলা হয়েছে 1600 মিটার রানিং নেওয়া হবে, 5 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এবং লং জাম্পের কথা বলা আছে 14 ফিট লং জাম্প, এবং হাই জাম্পের কথা বলা আছে 4 ফিট হাই জাম্প নেওয়া হবে। এরপর তোমরা যারা কনস্টেবল পদে আবেদন করবে ফিমেল অর্থাৎ মেয়েরা, তাদের ক্ষেত্রে 800 মিটার রানিং 3 মিনিট 40 সেকেন্ড টাইম দেওয়া হবে। এবং লং জাম্পের কথা বলা আছে 9 ফিট লং জাম্প, এবং হাই জাম্পের কথা বলা আছে 3 ফিট হাই জাম্প রাখা হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে সব ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ডকুমেন্টসের কথা বলা হয়েছে। এখানে বলা আছে তোমাদের অনলাইন করার সময় কিন্তু এখানে স্ক্যান কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো আপলোড করতে হবে, এবং স্ক্যান করে তোমাদের কিন্তু সিগনেচার আপলোড করতে হবে। এডুকেশনাল যে কোয়ালিফিকেশান যত তোমাদের ডকুমেন্টস রয়েছে সেগুলো আপলোড করতে হবে, এবং ভ্যালিড আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড, প্যান কার্ড এইসব তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারো যে কোনো একটি আইডেন্টি প্রুফ হিসেবে। এরপর এখানে ডমিসাইল সার্টিফিকেট যদি তোমার থাকে সেই হিসেবে আপলোড করে দেবে, ডমিসাইল সার্টিফিকেট যদি থাকে। এরপর বলা আছে কাস্ট সার্টিফিকেট। তো এই সব ডকুমেন্টসের কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে কীভাবে আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু অবশ্যই আরপিএফ এর যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। প্রথমে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু এখানে ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ফিল করে তোমাদের কিন্তু যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তো আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে। এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও তাহলে কিন্তু সেই নোটিশটি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই ফুল নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য।